কালকে থেকে এত গরম হচ্ছে বলার না। কেন যে এত গরম হচ্ছে, এইদিকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে কিন্তু গরম কম নেই, একটু বিচ্ছিরি গরম হচ্ছে, বুঝতে পারলে? আর এই যে তোমরা যারা এসিতে থাকো তারা এরকম জায়গায় করে, আমি এই খাটের উপরে এটা ভর্তি করে জলটা দিয়েছিলাম, বুঝতে পারছো? একদম ভর্তি জলটা দিয়েছিলাম, সেইটায় এক সপ্তাহে এতটা কমেছে, বুঝতে পারছো? এক সপ্তাহে কমেছে। যারা এসিতে থাকো তারা একবার এটা ট্রাই করে দেখতে পারো, যে কোনো পাত্রে একটু ভর্তি করে জল একদম এসির হাওয়াটা ডাইরেক্ট যেখানে লাগছে সেইখানে দিয়ে রাখবার চেষ্টা করবে, তাহলে বাচ্চাদেরও ভালো আর আমাদের বড়দেরও খুব ভালো। শরীর থেকে যে জলটা টানে না, সেইটা একটুখানি হলেও রিমুভ হবে, বুঝতে পারলে? তার জন্যই এটা করে রেখে দেওয়া। আজকে জলটা একটু চেঞ্জ করে দেবো, কেন এক সপ্তাহ হয়ে গেছে, এর মধ্যে অনেক ধুলো ময়লা পড়েছে আর কি, তো এই জলটা রাখবো না, চেঞ্জ করে দেবো। আজকেও সেম এরকম ভর্তি করেই রেখে দেবো, বুঝতে পারলে? তোমরাও একবার করে দেখো, এরকমভাবে জলটা কমে যায়। এই যে এরকম এখানে ভর্তি করে রেখে দিলাম, জলটা চেঞ্জ করে দিয়েছি। আর এমনই জায়গায় রাখতে হবে যাতে এই যে পুরো ডাইরেক্ট এসির হাওয়াটা যেখানে আর কি প্রথম গিয়ে লাগে, একদম এসির হাওয়াটা যেখানটা লাগবে ঠিক সেরকম জায়গায় রেখে দিও বন্ধুরা, তাতে তোমাদেরই উপকার হবে। আর আমার একটুখানি ড্রাই স্কিন, বুঝতে পারলে তো, তাই এসি ঘরে ঢুকলেই সেই শীতের সময় যেরকম টান মতো লাগে, স্কিনটা একটু খসখসে মতো হয়ে যায়, তো সেইটাই হতো আমারও। কিন্তু এই জলটা রাখার পর আর সেটা অনেকটাই কম, বুঝতে পারলে তো? তার জন্যই এই প্ল্যান করা আর কি। চলো এবারে ঘরদোরগুলো গুছিয়ে নিই। ঝড় বৃষ্টি হলে লোক বলে একটুখানি ঠান্ডা হয়, কিচ্ছু ঠান্ডা নেই, গরম হচ্ছে আরও বেশি। এই যে এখন ঘর দৌড় এরকম অবস্থা হয়ে আছে, চলো আগে পরিষ্কার করে নিই। ব্যাস আজকেরকার মতো ঘর দৌড় গোছানো হয়ে গেল। আজকে আবার এতগুলো কাচাকুচি করেছি, এখন নিয়ে যাচ্ছি ছাদে না দিলে শোকাবে না, জানো তো, হাওয়া দিচ্ছে, রোদ্দুরটাও হালকা, তোরা ছাদে না দিলে একদম শোকাবে না। ছাদ থেকে ঘুরে আসার পর মনে হচ্ছে এই বোধহয় আমি মরে গেলাম, এমন কষ্ট হচ্ছিল। তারপর একটুখানি বসে আর ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আগে হয়ে গেছে। আর এখানে ঢ্যাঁড়সের ঝাল করছি আর করব চিকেন। তো এরকম ছোট ছোট আলু নিয়ে এসছে বলে এটাকে আর দু পিস করিনি, গোটা করেই করে নিচ্ছি। এই যে চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনের তরকারি হবে আর একটুখানি ডালও করব। ভেবেছিলাম খালি একটুখানি চিকেন আর এই ঢ্যাঁড়সের ঝাল করে ছেড়ে দেবো, তো হবে না, কেননা চিকেনের ঝোল দিয়ে আমার ছেলেরা বলো বর বলো ভাত খেতে পারবে না, ওদের ডাল লাগবে, বুঝতে পারলে? সেই জন্য ওইসব করতে গিয়ে এখন বেলা বাজে 2:30, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওরা সব খেয়ে দিয়ে মোটামুটি উঠে পড়েছে, ওদের হয়ে গেছে, আমি ওদেরকে দিয়ে গ্যাস ট্যাস মুছে তারপর খেতে বসেছি। আমি ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছি। আর আজকে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না চিকেনের ঝালটাও বুঝতে পারলে, এত ঝাল দিয়ে ফেলেছি, আমার বর আমাকে মুখ করছে। আসলে শুকনো লঙ্কাও দিয়েছি, আবার মরিচ বাটাও দিয়ে ফেলেছি, তার জন্য এত ঝাল লাগছে। আর গরমটাও এমন পড়েছে, গা তো পুরো জ্বালা দিচ্ছে। আর মনে মনে ভাবছি কেন আমি এত তরকারিতে ঝাল দিয়ে ফেলেছি।
এখন আমিও পারলে মাংসটা ধুয়ে খেলে ভালো হয় বাচ্চাদের মতো, এতটাই ঝাল হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা, আর এখন যাচ্ছি বরের সঙ্গে একটুখানি বেরুবো করতে। ঠিক আছে, অনেক দিন বিকালবেলা এরকম করে বেরোয়নি, আজকে বললো যেতে, সুযোগ ছাড়ে বলো, বললাম হ্যাঁ চলো ঘুরে আসি। চলো ঘুরে আসি। একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম, ঘুম থেকে উঠে ছেলেরা পড়তে গেল আর আমি সেই একাই থাকবো, ওরা আসতে আর 7:30 8টা বেজে যাবে। তো চলো একটু ঘুরেই আসি, তাই বেরিয়ে পড়েছি। চলো। এই যে এ আবার এখানে কি খাচ্ছে, কি খাচ্ছিস? যাবি আমাদের সঙ্গে ঘুরতে? চল। আর এই যে এই ব্রিজটার ওপরে একটুখানি দাঁড়িয়েছি, বাপরে বাপ, একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জানো, মনে হচ্ছে কোনো নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে আমি দাঁড়িয়ে আছি, এত হাওয়া দিচ্ছে সে বলার নয়। কিন্তু হাওয়াটা ঠান্ডা নয় জানো, মনে হচ্ছে যেন কে একদম আগুনের হলকা এসে মুখে মারছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। কখন বাড়ি ফিরবো সেটাও বলতে পারছি না।